ওনার গাজল মালদা কৃষিকাজের সরঞ্জাম থেকে শুরু করে বীজের সম্ভাব্য ভান্ডার, সরকার বীজ ভান্ডার, কৃষকদের দরদি সরকার বীজ ভান্ডার। আমরা দেখতে পাচ্ছি তিনজন ম্যাচ অফিসিয়ালস, অনফিল্ড রেফারি সন্তোষ যাদব, ওয়েস্ট বেঙ্গল সিটি উড়েগা বল, কমান সিসাডাঙ্গা লেটস ফুটবল। কিক আপটা হয়ে গেল ফাইনাল ম্যাচের। সেখান থেকে বলটাকে তো নিজেদের দখলে নিয়েছে সান্তাল পরগনা দলের খেলোয়াড়। বারো নম্বর জার্সিতে আমরা লক্ষ্য করতে পারছি সেখানে খেলোয়াড় ছিলেন সুরাজ সোরেন। 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় সান্তাল পরগনার সুরাজ ডান প্রান্ত বরাবর বলটিকে ভারী সুন্দর ভাবে বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড়, সেখানে গতি বাড়িয়ে বলটি নাগালটা ধরতে পারলেন না। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় দিলীপ, এর আগের ম্যাচে নজর কেড়েছিলেন এই খেলোয়াড়টি, সরাসরি গোলকিপার, তিনি কি করবেন বুদ্ধেশ্বর হাঁসদা, তার নিরাপদ অবস্থানে রয়েছে বল আপাতত, সেখান থেকে কি করবেন, খেলা বিল্ড আপ করবেন, কাকে দেবেন, বামপ্রান্তের দিকে বল বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় ছিলেন সেখানে 12 নম্বর জার্সিতে সুরাজ। একদিকে আকাশে যখন সুরজ অস্তমিত যাওয়ার পথে, অপরদিকে আরেকটা উদীয়মান সুরজ 12 নম্বর জার্সিতে কিংফিশার এফসি পটকার হয়ে মাঠ কাঁপাচ্ছেন তিনি। ভারী সুন্দরভাবে একটা স্কোয়ার পাস সান্তাল পরগনার খেলোয়াড় 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুরজ হাঁসদা, শিবু মুর্মু, বলটা হারিয়ে ফেললেন বিরসা টুডু। এই খেলোয়াড়টির প্রশংসা যতটা করা যাবে ততটা ছোট পড়ে যাবে। কালকে থেকে আজ অবধি যেভাবে মাঠের দর্শকদের মাতিয়ে তুলেছিলেন এই খেলোয়াড়টি, বিপক্ষের ডিফেন্স ভাগকে পাগল করে তুলেছিলেন, যেমন গতি তেমন স্কিল, ডান দিকের উইংটাকে সদা সচল রেখেছেন এই খেলোয়াড়টি 11 নম্বর জার্সিতে বিরসা টুডু। বল দখলে নিয়েছে কিংফিশার এফসি পটকা, সেখানে 18 নম্বর জার্সিধারী খেলোয়াড় গুমান সিং, তিনি বলটা বাড়িয়েছেন বিরসার উদ্দেশ্যে। বিরসা, তার উপর দল রেখেছে ভরসা, দেখা যাক তিনি কি করেন। সুন্দরভাবে বলটি বাড়িয়েছিলেন গতি বাড়িয়ে 9 নম্বর জার্সিতে সেখানে খেলোয়াড় ছিলেন, তিনি বলের কাছে পৌঁছাতে পারলেন না। বিজয় হেমব্রম গতকালকে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। ওয়াকিল ভারী সুন্দরভাবে মাঝ মাঠটা সামলানো এই খেলোয়াড়টি সান্তাল পরগনার হয়ে। ওখানে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুভাষ, বলটা হারিয়ে ফেললেন ওয়াকিল মাঝ মাঠ থেকে, আবারও নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বলটি, তার পা থেকে সরাসরি 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্যাপ্টেন স্টিফেন। একটা চার্জ গোপাল হাঁসদা, ভারী সুন্দরভাবে
পাঁচটি বাড়িয়েছিলেন, আপাতত নিজের দখলে রেখেছেন বল 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সেখানে রয়েছেন 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় গোরাচাঁদ, তার উদ্দেশ্যে বাড়ানো বল সরাসরি গোলকিপার স্টিফেন, তার বিশ্বস্ত দস্তা নাই। 9 নম্বর জার্সিতে সান্তাল পরগনার হয়ে শিবু, তার উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়, অ্যাসিস্টটা করেছিলেন দিলীপ। সেখান থেকে ডিপ ডিফেন্স থেকে ডান প্রান্ত বরাবর একটা স্কোয়ার পাস, ভারী সুন্দর স্কিল এবং গতির মিশ্রণ দেখতে পাচ্ছি এই ম্যাচে। ফাইনাল ম্যাচ, টাইটেলটা কার নামে লেখা হবে তার জন্য দুটো দলকে লড়তে হচ্ছে মাঠে। অ্যানাউন্সমেন্ট আসছে ফাইনাল ম্যাচ চলাকালীন যিনি ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ম্যাচে নির্বাচিত হবেন 1000 রুপিস ফর হিম, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি নির্বাচিত হবেন 2000, এবং বেস্ট গোলকিপার তার সৌজন্যে 1500 টাকা। অ্যানাউন্সমেন্ট আরো আসবে, সবে মাত্র প্রথমার্ধের খেলা শুরু হয়েছে। দুটো দল তুল্যমূল্য চোখে চোখ রেখে কিন্তু লড়াইটা চালাচ্ছে। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ দুটো দলের সমস্ত খেলোয়াড়। আবার বিরসা টুডু ডান দিক থেকে আক্রমণ, এই খেলোয়াড়টির পায়ে বল জমানো ভীষণ ভাবে, রক্ষণ ভাগের কাঁপুনি ধরানো দুর্দান্ত একটা টার্গেট শট, তিন কাঠিতে রাখতে সমর্থ হয়নি এই খেলোয়াড়টি 9 নম্বর জার্সিতে। সেখানে খেলোয়াড় ছিলেন বিজয় হেমব্রম, গতকাল হ্যাট্রিক করেছিলেন, আজ কি গোল করতে পারবেন ফাইনাল ম্যাচে? হিরো হবার সুবর্ণ সুযোগ তার সামনে। ফরওয়ার্ড লাইনে নির্ভরতা যোগাচ্ছেন তিনি। লেফট উইং থেকে খেলা বিল্ড আপ করার চেষ্টা, একটা স্কোয়ার পাস বাড়িয়েছেন আবারও 18 নম্বর জার্সিধারী খেলোয়াড়। সেখানে রয়েছেন সুরাজ, ওইদিকে গতি বাড়িয়ে ভারী সুন্দর ভাবে একটা আক্রমণ, আবারও গোলটা কিন্তু ফিনিশটা করতে পারলেন না ভারী সুন্দর ভাবে। দর্শক কিন্তু তাকিয়েছিলেন ওই খেলোয়াড়টির দিকে। উদ্দেশ্যহীন ভাবে গোলটা ছেড়েছিলেন, সেখানে 500 লাইন অতিক্রম হয়েছে, যার কারণে শিবু। हेलो, अच्छा कैमरामैन है उनका चिकान पे बोलो डाउन है जो तो उनको बाहर चुका दो। सब आप लोग बाहर निकल जाइए भैया। हेलो, स्टेज के ठीक सामने में कभी ट्रेक पड़ा चला आपसे उनको बाहर रखो और क्या दूर पर एक तो बैठ जाइए या फिर आप लोग निकल जाइए वहां से। बाहर सामने वाला গোরাচাঁদ ভারী সুন্দর ভাবে বলটা বাড়িয়েছেন সেখানে গুমান সিং এর উদ্দেশ্যে। গুমান সিং শেষ পর্যন্ত বলটিকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারলেন না। গোল লাইন অতিক্রম হয়েছে সঙ্গত কারণে গোল কিক। মাঠে দক্ষিণ প্রান্ত থেকে গোল কিক করবেন প্রচুর প্রচুর দর্শক আজ মাঠ মাতিয়েছেন, সমৃদ্ধ করেছেন আপনারা। আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই আপনাদেরকে। আপনাদের ভালোবাসা আমাদেরকে সমৃদ্ধ করেছে। যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন অনারেবল দর্শক, আপনাদের বারবার করে বলছি, অনেক ইউটিউবার রয়েছেন আমাদের মূল মঞ্চের সামনে থেকে আপনারা সরে দাঁড়ান। খেলা একটা মোমেন্টাম চলছে, এই মুহূর্তে আপনারা মোমেন্টামটা নষ্ট করবেন না দয়া করে। এটা আমাদের জেলার গর্ব, মালদা জেলার ঐতিহ্য। এত বড় একটা মাপের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এটা ইচ অ্যান্ড এভরি দর্শক এবং আমাদের কমিটি মেম্বার প্রত্যেকের একটা কর্তব্যবোধ রয়েছে এর মধ্যে। ওইদিকে আক্রমণ, শিবু পারবেন কি করতে অপোনেন্টকে কাবু, পারলেন না। এই যাত্রায় আপাতত বলটা কেড়ে নিলেন। এবারে বিরসা টুডু, সেখান থেকে গোরাচাঁদ। দূরপাল্লার শট নেওয়ার ইচ্ছা ছিল, সরাসরি বিরোধী দলের খেলোয়াড়ের গায়ে বল প্রতিহত হয়েছে। সঙ্গত কারণে কোনো বিপদের গন্ধ নেই। অনেক ঘনশ্যাম,
8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখানে রয়েছেন গোপাল হাসদা, সেখান থেকে বিরসা টুটুর উদ্দেশ্যে বাড়ানো ডান প্রান্ত বরাবর বল, একটা ক্রস করেছেন, অনেক দূরপাল্লার একখানে শট ক্রস, সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় নাগালে যেতে পারেননি। এবারে মাইকে স্বাগত জানাবো सुशील कुमार जी के। बहुत बहुत धन्यवाद सजलदा और हमारे सीनियर यहाँ पर तुषार सुरेंद्र और समस्त इस टूर्नामेंट के समापन दिन में शरीक हुए हमारे एक एक माता बहने, एक एक हमारे भाई बंधु और जितने भी ऑडियंस हैं, जितने भी फुटबॉल से जुड़े हुए हमारे लोग हैं, आप सबों को महत्वपूर्ण समय स्पेंड करने के लिए इस टूर्नामेंट में आपको हम लोग दिल से शुक्रिया अदा करते हैं। इस सिसडंगा टीडी संघो बाल गाजल इस ऑर्गेनाइज कमेटी की ओर से, क्योंकि पिछले दिन से लगातार आज तक आप सबों का प्यार, आप सबों का सहयोग, आप सबों का सपोर्ट इस टूर्नामेंट के प्रति रहा, जिसके इजराइल को जिस प्रकार से हम सभी जानते हैं विदेशी प्लेयरों में, वो इसी स्टंट के वजह से वो बहुत ही ज्यादा पॉपुलर हुए हैं और मैं समझता हूँ उनको भी पीछे छोड़ देंगे। राजेश गोल के बाद क्या कमाल का स्टंट किया है इन्होंने। किंगफिशर एफसी पोडका की टीम फाइनल जैसे महत्वपूर्ण मैच में 0-1 का लीड ले चुके हैं और यहाँ पर रीड बहुत ही अच्छा किया था सजल सर यहाँ पर स्टीफन हेम्ब्रम ने, क्योंकि गेंद को उन्होंने फर्स्ट टाइम ही अगर वो ग्लव में ले लेते तो हो सकता था, बात बनती, लेकिन वो वेट किए और गेंद को उनके सामने अपने सामने बाउंस होने दिए और यही वजह है कि वो डाइव मारे और गेंद उनके ऊपर से निकल गया और गोल में कन्वर्ट हो गई। একেবারে তাই সুশীল জি, যেভাবে দূরপাল্লা শটটা সামনে একটা ড্রপ রেখেছিলেন সেটা কিন্তু গোলকিপারের কাছে অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছিল, যার কারণে বলটা গ্রিপ করতে পারেননি সুশীল জি। जी बिल्कुल, लेकिन मैं हमेशा चर्चा तो यही करता हूँ कि अगर इंसान ठान ले तो एक गोल क्या है भाई, एक की जगह में आप 2-3 भी कर सकते हैं, बशर्ते आप में वो जोश, आप में वो जुनून होना चाहिए, क्योंकि इंसान अगर चाह ले तो हर मुश्किल परिस्थितियों को लांघते हुए वो कहीं ना कहीं समय पर संथाल प्रगना सेकेंड गोल के लिए, लेकिन इस बार और यहाँ पर थोड़ा सा लेट चैलेंज हुआ, कीपर गेंद को ग्लव्स में ले रहे थे, उसी क्रम में विजय हेम्ब्रम के द्वारा थोड़ा सा लेट चैलेंज और वहां पर एक फोर पर्याप्त समय भी आपके पास है। यहाँ किंगफिशर एफसी पोडका टीम को स्पॉन्सर जो किए हैं उनको भी और एक बार इस लास्ट मोमेंट में, लास्ट समय पर उनको भी हम लोग धन्यवाद देंगे, क्योंकि इतना अच्छा टीम यूनिट को लेकर के आए हैं। रिया इंटरप्राइज कलियागंज से हमारे अब्दुल सजाद हुसैन, इनको भी हम लोग दिल से धन्यवाद देंगे इतना बेहतर टीम यूनिट को लेकर के आने के लिए। साथ ही साथ यहाँ पर हमारे लोकल टीम मैनेजर ही हमारे जो संथाल प्रगना टीम को स्पॉन्सर किए हुए हमारे अनिल पुरु महाशय, इनको भी हम लोग धन्यवाद देते हैं। जो हमारे एनशोरा बामुन गोला मालदा से ये ताल्लुकात रखते हैं, इनको भी हम लोग धन्यवाद देते हैं इतना अच्छा टीम यूनिट लाने के लिए, क्योंकि एक टीम के मैनेजर को एक अच्छा टीम चलाने के लिए उनके पास जिगरा होना चाहिए, उनके पास अलग स्किलमैन, एक तरीके से ये आयरन गेट हम कहेंगे टीम के लिए। दुर्दांत प्लेयर डायरेक्ट हिट, लेकिन निशाना गलत, टारगेट से कहीं बाहर। घनश्याम मुर्मू ऑफ टारगेट शॉट, संथाल परगना टीम के लिए कोई दिक्कत नहीं।